6 মোল ঘনমাত্রার কোনো দ্রবণকে 0.5 মোল ঘনমাত্রার নিয়ে আসতে কত লিটার পানি যোগ করতে হবে? করা হলে 2 মোল হবে। আচ্ছা আচ্ছা, এখানে মোলারিটি দেওয়া আছে দুইটা, এটা খুবই সহজ সূত্র, আমি তারপর একটু এটা বলে নিচ্ছি। 49 নম্বর আমরা জানি কি m1 v1 m2 v2, তাহলে m1 এর পরিমাণ কত? এখানে m1 এর পরিমাণ হচ্ছে 6 মোল, কত লিটার? 0.5 লিটার, বা হচ্ছে এটাকে 500 মিলিলিটার নিতে পারি, 500 মিলিলিটার। আর এখানে m2 কত? 2 গুণন v2 বের করতে হবে। তাহলে v2 কত হবে? আমি যদি এটাকে 6 গুণন 500 হিসাব করি তাহলে কত হচ্ছে? 2 3 3 5 1500 মিলিলিটার বা 1.5 লিটার লাগবে, কিন্তু 1 লিটার তো আগে থেকেই আছে, কি 500 মিলিলিটার তো আগে থেকেই আছে। তাহলে টোটাল যোগ করতে হবে কত? যোগ যখন করতে হবে তখন এর থেকে 500 মিলিলিটার বা হাফ লিটার বাদ দিতে হবে। বাদ দিলে কত থাকবে? 1000 মিলিলিটার বা 1 লিটার। ওকে, পরেরটা দেখা আছে কোনটা? কোন মৌলসমূহের আয়নীকরণ শক্তি সর্বাধিক? অবশ্যই আয়নীকরণ শক্তি কোনটাকে বলা হচ্ছে? আয়নীকরণ শক্তি হচ্ছে কোনো পদার্থের সেই শক্তি যেটাকে কোনো আয়নে পরিণত করতে যে বলবেন শক্তি, অবশ্যই এটা নিষ্ক্রিয় গ্যাসসমূহের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তাহলে আজকে ধন্যবাদ। আজকে আমি আর বেশিক্ষণ ক্লাস নিতে পারতেছি না, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি চেষ্টা করবো পরের দিনে করার জন্য। আজকে তো অনেকগুলো ঝামেলা হলো ইলেকট্রিসিটি